তো কি অবস্থা সবার, আমি দ্য নিউজ বং, আর আজকে আমরা কথা বলবো আশিস চাঞ্চলানিকে নিয়ে। তো আশিস চাঞ্চলানির একাকির ফাইনাল চ্যাপ্টারটা দারুণ রেসপন্স পাচ্ছে, আর সেটা নিয়ে তিনি রিয়াক্ট করেছেন। হ্যাঁ, অনেক ট্রাভেলসের পর অবশেষে এটা রিলিজ হয়েছে, আর রিলিজের 24 ঘন্টার মধ্যে প্রায় 1 কোটিরও বেশি ভিউ এসেছে, এর সাথে 1 মিলিয়নেরও বেশি লাইক, সাথে 2 লাখের মতো কমেন্টস। IMDb রেটিং এর কথা বললে প্রায় 21,000 মানুষ 10-এর মধ্যে 8.3 স্টার রেটিং দিয়েছে। আশিস তার ফ্যানেদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করেছিলেন, যেটা খুব ভালো হয়েছে। তিনি যে স্টোরিতে লিখেছেন, টুডেজ ফ্যান স্ক্রিনিং ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্টস অফ মাই লাইফ। শুধু এই দিনের জন্য আমি 3 বছর ধরে ওয়েট করেছিলাম। দ্য রিয়াকশন ওয়ার ইনসেন্স। এরপর আরেক স্টোরিতে তিনি বলেন, মাই হার্ট সো ইজ ফুল উইথ ইউর রিয়াকশন। আমি এক্সপ্রেস করতে পারছি না এখন আমি কেমন ফিল করছি। নেক্সট আমরা কথা বলবো বিহারের একটি ভাইরাল বিয়ের একটি শকিং নিউজের ব্যাপারে। বিহার থেকে একটা ক্লিপ এখন সার্ফেস করছে, সেখানে দেখা যাচ্ছে ওয়ান স্টেজ ওয়েডিং সেরেমনির সময় কনেকে গুলি করা হয়। আশেপাশে লোক ছিল, চারপাশে গেস্টও ছিল। হঠাৎ সামনে থেকে একজন গান পয়েন্ট করে তার দিকে গুলি করে। অবভিয়াসলি সঙ্গে সঙ্গে ক্রিয়াস তৈরি হয়, কোনে অজ্ঞান হয়ে যায়, আর কেউ গুলি করা ব্যক্তিকে ধরতে দৌড়ায়। তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করা হয়েছে, কিন্তু এখনো তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। লোকালরা সন্দেহ করছে এটা লাভ অ্যাফেয়ার সংক্রান্ত হতে পারে। কোন এক্স পার্টনার বা এক্স লাভার এই কাজ করে থাকতে পারে বলে ধারণা। অভিযুক্ত ওয়ান অফ দ্য রান রয়েছে, তবে তার প্যারেন্টসকে বর্তমানে ডিটেইন করা হয়েছে ফর কোয়েশ্চেনিং। নেক্সট আমরা কথা বলবো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে নিয়ে। তো তিনি একটি বড় ডিজিটাল মাইলস্টোন অতিক্রম করেছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এর ফলে তিনি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলো করা ওয়ার্ল্ড লিডার হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি এই প্রথম ওয়ার্ল্ড লিডার অ্যান্ড পলিটিশিয়ান যিনি 100 মিলিয়ন ফলোয়ার্স গেন করেছেন। এটা প্রুভ করে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার উপস্থিতি গ্লোবালি কতটা পাওয়ারফুল। নেক্সট আমরা কথা বলবো চায়না রোবট নিয়ে। তো চীন নাকি 2026 সালের মধ্যে বিশ্বের প্রথম প্রেগনেন্সি রোবট তৈরি করার পরিকল্পনা করছে। দাবি করা হচ্ছে এটি হবে একটি ফিউচারিস্টিক আর্টিফিশিয়াল যা মানুষের শরীরের বাইরে একটি বেবিকে বেরোতে সাহায্য করতে পারে বা লাইভ বা সম্ভব করতে পারে। নেক্সট আমরা কথা বলবো অরিজিৎ সিংকে নিয়ে। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় সার্ফেস করেছে তিনি নাকি প্লেব্যাক প্রজেক্ট নেওয়া বন্ধ করে দিয়েছেন। তবে এই বিষয়টি প্রচার করতে গিয়ে তিনি এক্স টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা দেন। সেখানে তিনি জানান, আপাতত নতুন অ্যাসাইনমেন্ট নিচ্ছে না ঠিকই, কিন্তু তার অনেক আনরিলিজড এবং অসমাপ্ত গান এখনো রিলিজের অপেক্ষায় রয়েছে। তিনি লেখেন এই মেসেজটি শুধু তার শ্রোতাদের জন্য। সবাইকে ভালোবাসা জানিয়ে বলেন, এই কঠিন পৃথিবীতে ভক্তদের সমর্থন ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। অরিজিৎ আরও জানান, তার পেন্ডিং গানের তালিকা খুবই বড়। অনেক আনরিলিজ গান রয়েছে যেগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকবে, সম্ভবত পুরো বছর জুড়েই, এমনকি পরের বছরেও যেতে পারে। তিনি তার ফ্যানেদের রিকোয়েস্ট করেন তার হয়ে তর্ক বিতর্কে না জড়াতে। তবে তার কণ্ঠে আমরা এখনো অনেক গান শুনতে পাবো, কারণ এখনো অনেক গান রিলিজের অপেক্ষায় রয়েছে। নেক্সট আমরা কথা হলো সৌরভ যোশীকে নিয়ে। তো সৌরভ যোশীর ফাদারের এই অ্যাংরি ভিডিওটা এখন অনেক ভাইরাল হচ্ছে। হ্যাঁ, এখন একটা ক্লিপ খুব সার্ফেস করছে, যেখানে সৌরভ যোশীর ফাদার তাদের নতুন ঘরে যে কাজ হচ্ছিল এটা কমপ্লিট হতে অনেক দেরি হচ্ছে এবং ভুল কাজও হচ্ছিল, যার ফলে তাদের অনেক ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, আর তার জন্যই তিনি রেগে গেছিলেন। जो काम करा है उसकी फोटो मंगवाते नहीं मंगवाते आप लोग? आपको बताया क्या काम कर रखा उसने? मैं फोटो भेजू तुम्हें? ये शीशा उखाड़ के कटिंग लगवाओ, इसकी घिसाई करवाओ। मैं गलत काम कर दिया पूरा। मैं तो पहली बार देखा हूँ ऐसे गुस्से में। बहुत ही गुस्से मैं में। तो आई एकदम मस्त ऐसे हंसते खेलते आई थी, मैंने एकदम से आवाज सुनी, वहां तक आती आवाज उस समय। काम खराब होगा तो गुस्सा तो आएगा।